পুর বানাও, আবার পুর তৈরি করো, আবার পুর ভরো। এত সময় বাবা আমার হাতে নেই। তাহলে কি খাবো না? নিশ্চয়ই খাবেন, তার জন্যই তো আমি আছি। কোনো রকম পুর বানানোর কোনো ঝামেলা ছাড়াই আজকে একদম ওই ফুলকো ফুলকো এইরকম মটরশুঁটির কচুরি নিয়ে হাজির হয়েছি। আর খেতে সে তো বানানোর পরেই আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটি তো লাগছে। এখানে আমি খোসা সমেত 400 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, আর এটা ছাড়িয়ে এতটুকুই হলো। আর নিয়ে নিলাম খানিকটা আদা এবং একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার, আর বড় জারটাই নিয়েছি একেবারে যাতে হয়ে যায়। এবার লঙ্কাটা ভেঙে দেবো মাঝখান থেকে, আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এবার সবগুলো দেওয়ার পরে এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন, এরকম কালারের শাড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। একদম ফাইন পেস্ট কিন্তু। এবার পেস্টটাকে সরিয়ে রাখি। এবার আটাটা মেখে নিই। এখানে আমি 1 বাটি ময়দা এবং 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে এটা পুরোটা ময়দা কিংবা পুরোটা আটা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু স্বাদের এমন হেরফের হবে না। দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর 1 চামচ মতো চিনি। চিনি যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে একটু ভালো লাগে। হাফ চামচ কালো জিরে দিলাম, আর 3 চামচ মতো দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিংটা অবশ্যই দেবেন, কচুরির স্বাদ কিন্তু 10 গুণ এতে বাড়াবে। আর দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও করতে পারেন। এবার ভালো করে আটাটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে আটাটা কিন্তু তত বেশি ভালো হবে। কচুরিটা খাস্তা হবে আর কি। এই ময়াম দিতে আমার মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা কিন্তু সময় লাগলো। আর ময়ামটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন। কখন বুঝতে পারবেন যে ময়ামটা রেডি হয়ে গেছে? ঠিক মুড বাদলে এরকম দলা পেকে যাবে, তখন জানবেন এটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। ময়াম যদি ভালো না হয় কচুরি খাস্তাও হবে না, আর অনেকক্ষণ কিন্তু ফুলকোও থাকবে না। এবার কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ বাটিটার গায়ে খানিকটা লেগে আছে। এবার হাত দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিই। অনেকটা লেগে আছে। এবার আটাটাকে ভালো করে মেখে নেব। জল যদি লাগে তাহলে এমনি জল দেবো না, মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো। আশা করি লাগবে না, দেখা যাক। এবার ভালো করে আটাটাকে মাখতে হবে। আটা যদি ভালো হয় মাখা এবং ময়ামটাও যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু তখনই কচুরিটা ভালো হবে। আটাটা আমাদের মাখা হয়ে গেছে। আর কতখানি আটাটাকে সফট রাখলাম একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম, না শক্ত না নরম। এবার উপর থেকে একটুখানি সাদা তেল একটু ছড়িয়ে দেবো, যাতে আটাটা উপরটা না শুকিয়ে যায়। এবার ভালো করে তেলটা মাখিয়ে এবার মোটামুটি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আটাটা সেট হয়ে যাবে তাহলে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আর একটুখানি এটা মেখে নেব, একটুখানি জাস্ট। এবার লেচি কেটে নেব। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মোটামুটি এরকম সাইজের লেচি কেটে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার সব লেচিগুলো কেটে নেবো এইভাবে। আর আপনারা এত ভালো ভালো আমাকে কমেন্ট করছেন, এর জন্য আমি ভীষণ আনন্দিত এবং আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। এবার একটা করে লেচি নিলাম, আর একটুখানি সাদা তেল একটু মাখিয়ে নিই। এবার না খুব মোটা আর না খুব পাতলা, এরকমভাবে বেলে নিতে হবে। দেখুন, এবার এক এক করে সবগুলো বেলে নেব। আর এর আগের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এবার কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এক এক করে কচুরিগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার হালকা হাতে একটুখানি উপর থেকে প্রেস করে নিতে হবে। এবার দেখুন, তাহলে এরকম ফুলকো ফুলকো কচুরি একদম আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। কর্মব্যস্তময় জীবনে হাতে সময় সবারই কম, আর তাদের জন্য আজকের রেসিপি। সময় হাতে কম থাকলে এইরকম পুর তৈরি করার ঝামেলা ছাড়াই এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন
এরকম ফুলকো ফুলকো মটরশুঁটি কচুরি। আর এটা খেতে যেরকম সুস্বাদু হয় আর একদম নরম এবং খাস্তা। এক এক করে সব কচুরিগুলো এবার ভেজে নেব। আর আমি যেভাবে বানিয়ে দেখালাম এইভাবে যদি আপনিও বানান তাহলে অনেকক্ষণ পর্যন্ত কচুরি খাস্তা থাকবে এবং ফুলকোই থাকবে। ময়ামটা ভালো করে দেবেন আর ডোটা পারফেক্টভাবে মাখবেন, তাহলেই ব্যাস তৈরি হয়ে যাবে এইরকম ফুলকো ফুলকো সুস্বাদু মটরশুঁটির কচুরি, তাও আবার কোনো রকম পুর ছাড়াই। আর এত ভালো একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর খেতে এটা এতটাই ভালো হয় যে আপনি একটার জায়গায় আপনি 5 থেকে 6টা কচুরি অনায়াস হয়ে খেতে পারবেন। আর যেরকম হয় নরম আর সেই রকম খাস্তা। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে সুস্বাদু কড়াইশুঁটির কচুরি। তাহলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করছেন তার জন্য আমি ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। তাহলে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে স্বাদের ভাগীদার হন। আর ভাবছেন খাবো কি দিয়ে, যারা নিরামিষ খাবার খান তাদের বলবো দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন। আর যারা আমিষ দিয়ে খাবেন, ভাবছেন একটুখানি বেশ ঝাল ঝাল করে চিকেন কষা দিয়ে খাবেন, তাদের জন্য তো একটার পর একটা চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেয়াই আছে। ভিজিট করতে হবে তার জন্য বাসন্তী রান্নাঘর।